বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব রিল্যাক্সে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্টোরি। স্টোরি রাইটিং কী এবং আমরা এটি কীভাবে পড়বো, এই যে আমি রিল্যাক্সে আজকে বসেছি, প্রতিদিন দাঁড়িয়ে কথা বলে আজকে বসেছি এই আইটেমটির জন্য, কারণ আজকে এটা রিল্যাক্স আইটেম। আমরা একটু জাস্ট ঠান্ডা মাথায় এই আইটেমটি ফলো করার চেষ্টা করব। কিছু গল্প আমরা শিখে রাখবো, কিছু গল্প লেখার এক্সপিরিয়েন্স তৈরি করব এবং মূল কিছু জায়গাতে আমরা ফোকাস করব। সো মূল কোন জায়গাগুলো আমরা ফোকাস করলে স্টোরিতে ভালো নাম্বার পাবো সেই কথাগুলো আমরা বলবো এবং কোন স্টোরিগুলো আমরা পড়বো। শিক্ষার্থী বন্ধুরা, স্টোরি রাইটিং একটি ইনকমপ্লিট স্টোরি আমরা পাবো। ইনকমপ্লিট স্টোরিটাকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটি হচ্ছে টাইটেল, একটা হচ্ছে স্টোরি। সো প্রথমে আমাদেরকে টাইটেল লিখতে হবে। সো টাইটেল লেখার ক্ষেত্রে যে জায়গাটা আমরা বরাবর অনেক বইয়ে ভুল দেখে থাকি সেটি হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। সো টাইটেল কখনো কমপ্লিট সেন্টেন্স হবে না। যেমন আমরা দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এরকম টাইটেল আমরা ইউজ করব না, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সো বাক্যটা হবে ইনকমপ্লিট এবং বাক্যের প্রতিটি লেটার, ইনিশিয়াল লেটারগুলো ক্যাপিটাল লেটার হতে হবে। ভার্ব কিংবা আর্টিকেল ছাড়া, যেমন বি এর বেস্ট, পি পলিসি। সো সেক্ষেত্রে টাইটেল দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমরা খেয়াল করব, যাকে নিয়ে বা যার সম্বন্ধে কথা বলা হচ্ছে সেই টাইটেলটাকে আমরা ইউজ করব। আমরা বলতে পারি এ ফার্মার, এটা ক্যাপিটাল হয়েছে, ফার্মারের এফটা ক্যাপিটাল হয়েছে, ইটস ফাইন। অথবা এ উড কাটার, অথবা অ্যান্ড আ ডাভ, একটি পিঁপড়ে এবং একটি ঘুঘুর গল্প। এ ফক্স অথবা এ কানিং ফক্স। সো এভাবে আমরা প্রথমে টাইটেলটি লিখব। এরপরে যে লাইনগুলো দেয়া থাকবে, গল্পের যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশটুকু আমরা ওঠাবো। ওঠার পরে আমরা স্টোরিটি কমপ্লিট করব। আমরা চেষ্টা করব সিম্পল ইংলিশ ইউজ করার জন্য, আওয়ার ওন ইংলিশ। নিজে থেকে যতখানি পারি আমি এটা শেষ করব। এছাড়া এটি পাস্ট টেন্সে লিখলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ প্রতিটা গল্প এগুলো আমাদের অতীত টাইমকে রেফার করে, পাস্ট টাইমকে রেফার করে। অতীতের কোনো গল্প আমাদের সামনে উপস্থাপন করা হয়, সুতরাং আমরা সেটি পাস্ট টেন্সে অবশ্যই লেখার চেষ্টা করব। অ্যান্ড ডিরেক্ট স্পিচ হয়তো অনেক শিক্ষার্থী বন্ধুর কাছে বিষয়টি ক্লিয়ার হচ্ছে না, আমি জাস্ট বলি। আমরা গল্প জানি এ উড কাটার, একজন কাঠুরের গল্প। তিনি যখন কুঠারটা পানিতে ফেলেছিলেন তখন এ নিম্ফ কেম, এবং নিম্ফটা এসে কি বলেছিলেন, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন? সো এই যে তুমি কেন কাঁদছো, এভাবে জাস্ট আমরা আমাদের নিজের ভাষায় এবং ডিরেক্ট স্পিচে যখন লিখব, গল্পটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সো ডিরেক্ট স্পিচে লিখলে আমাদের লেখাটা হবে সহজ এবং আমরা নাম্বার পাবো ভালো। সো এই গল্প লেখার ক্ষেত্রে পাস্ট টেন্সে আমরা লেখার চেষ্টা করব, আমরা ডিরেক্ট স্পিচে লিখব এবং সিম্পল অ্যান্ড প্লেন ইংলিশে গল্পটি শেষ করার চেষ্টা করব। তাহলেই আমরা স্টোরি থেকে ভালো নাম্বার পাবো। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কোন গল্পগুলো পড়বো। আমরা গল্প পড়ার ক্ষেত্রে আওয়ার মোরাল ভ্যালুস অ্যান্ড এথিক্স কভার করে এই গল্পগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি। সো এই গল্পগুলো মূলত লেখা হয়েছিল ফেবল অ্যান্ড প্যারাবল হিসাবে, টু টিজ আস, এটি মানব জাতিকে শেখানোর জন্য, মানব জাতির নৈতিক চরিত্র উন্নয়নের জন্য, আমাদের মানবিক দিকটিকে ইমপ্রুভ করার জন্য এই গল্পগুলো লেখা হয়েছে, আমাদের শেখানোর জন্য। সুতরাং কোন গল্পগুলো আমরা ফেস করে থাকি, টু ফ্রেন্ডস, দুইজন বন্ধু যাদের মধ্যে সম্পর্ক ছিল, অ্যান্ড ডাভ, ঘুঘু এবং পিঁপড়ের গল্প, উড কাটারের গল্প, গ্রেডি ফার্মার, ফাদার অ্যান্ড সান, সো যে গল্পগুলো, কিং লিয়ারের গল্প, রাজার 3 কন্যা ছিল। সো এই যে ফেমাস যে গল্পগুলো আমরা বারবার পেয়ে থাকি, এই গল্পগুলো আমরা প্রথমে চেষ্টা করব। এর বাইরে আমরা কিছু আনকমন গল্প পেতে পারি। এই আইটেমটি
একটু আমাদের জন্য অনেক ক্ষেত্রে কঠিন হতে পারে, বাট আমরা যদি এইগুলো কমন আইটেমগুলো আমরা যদি বারবার ফোকাস করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা এতে ভালো নাম্বার পাবো। সো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা এই লিস্টটি ফলো করবে এবং গল্পগুলো, আমাদের কিছু গল্প তোমরা ফলো করবে, ইনশাআল্লাহ তোমরা এই আইটেমগুলোতে ভালো নাম্বার পাবে। থ্যাংক ইউ ফর জয়েনিং আওয়ার ক্লাস।